কুমোরটুলিতে এই সময় একটি বিশেষ ধরনের পুতুল হয়। বাঙালিদের যেমন ইতু পুজো হয়, মারাড়িদেরও সেই ইতু পুজোর মতন এটা বিবাহে মানসিক করে। যে দুটো আশীর্বাদ আছে ওই দুটো হলো ঈশ্বর গঙ্গা, মানে আমাদের বাংলায় যেটা বলে শিব পার্বতী। দোলের কিছুদিন আগে কুমোরটুলিতে এলে আপনারা দেখতে পাবেন এক ধরনের পুতুল রাশি রাশি তৈরি হচ্ছে কুমোরটুলিতে। আমিও বিশেষ করে এই পুতুল দেখতেই চলে এলাম কুমোরটুলিতে। আপনারাও দেখবেন আমার সাথে, আর জানাবো কেন এই পুতুল এত পরিমাণে এই সময় তৈরি হয় কুমোরটুলিতে। নমস্কার, আমি দেবশ্রী পান্থজন কথায় আপনাদের সকলকে স্বাগত। ফিরে এলাম নতুন একটি ভিডিও নিয়ে। আমি চলে এসেছি কুমোরটুলিতে। এই সময়ে কুমোরটুলিতে বিশেষ এক ধরনের পুতুল তৈরি হয়। পুতুলটির নাম হচ্ছে গঙ্গুর পুতুল। বিশেষ করে অবাঙালিদের মধ্যে এই গঙ্গুর পুতুলের পূজার প্রচলন রয়েছে। বলা হয় বাঙালিদের যেমন ইতু পুজো হয়, তেমন মারোয়াড়ি সম্প্রদায়ের এই গঙ্গুর পুজো। আর এটি দোলের পরে যে শীতলা অষ্টমী, সেই শীতলা অষ্টমীতে এই গঙ্গুর পুজো হয়ে থাকে। প্রচুর পরিমাণে পুতুল কিন্তু এই সময় কুমোরটুলিতে তৈরি হয়। আসুন আমরা জেনে নিই এই গঙ্গৌর পুতুল সম্পর্কে। যিনি মৃৎশিল্পী অর্থাৎ যিনি তৈরি করছেন এই পুতুল, তিনি আমাদেরকে কি জানাচ্ছেন। গঙ্গুর পুতুল, গঙ্গুর মাতা। বাঙালিদের যেমন ইতু পুজো হয়, মারাড়িদেরও সেই ইতু পুজোর মতন এটা বিবাহে মানসিক করে। এর পুজো কবে হয় দাদা? এটা রং দোলের এক সপ্তাহ পরে, শীতলা অষ্টমীতে। মারাড়িদের মেয়ের বিয়ে হচ্ছে না, হ্যাঁ, তার জন্য ওরা মানসিক করে এই পুজোটা করে। এটা হচ্ছে রাজস্থান, বোম্বে, লখনৌ। আমাদের কাছে বাইরেও অর্ডার থাকে। আর বাঁশতলা আছে না, বাঁশতলা বলতে ওই সত্যনারায়ণ পার্ক, ওইখানটা। এটা হচ্ছে রাজা আর রানী। হ্যাঁ, চলুন এবার উঁকি মারবো আরো অন্যান্য গ্যালারিগুলোতে এবং জেনে নেব সেই সমস্ত মৃৎশিল্পীরা এই গঙ্গৌর পুতুল সম্পর্কে কি বলছেন। দেখেছেন, এটা হলো মারোয়াড়িদের কুমারী পুজো। এবার কুমারী পুজোর সঙ্গে সঙ্গে এর ঘরে যারা পুজো করবে, এই ঘরেতে যদি তার বৌদি থাকে, এবার তার বৌদি তার সঙ্গে করতে পারে। আমাদের যেন বাঙালির ঘরে আছে ঋতু পুজো করে, কুমারী মেয়েরাও যায়, বৌদিরাও যায়, এটাও সেই একই জিনিস। এটা হবে শীতলা অষ্টমী থেকে শুরু। এবার ওদের পুজোর আছে, সেদিনকে ডেট আছে, হবে আমাদের বাংলায় হবে চৈত্র মাসের 3 তারিখ। এরা পুজোটা করে, এরা এই পুজোটাতে আমরা ঋতু পুজোটাতে অনেক খরচা করে করি, তো এরাও সেরকমভাবে ভালো করে সাজিয়ে গুজিয়ে ভালো করে গয়না টয়না পরিয়ে
মালা টালা পরিয়ে মিষ্টি ফিষ্টি দিয়ে এরা খুব আরাধনা করে পুজোটা করে। মানে এই জোড়া যে ছেলে মেয়ে যে জোড়া, হ্যাঁ হ্যাঁ, এই ছেলে মেয়ের এখানে দুটো ব্যাপার আছে। এখানে বলছে যে দুটো আশীর্বাদ আছে, ওই দুটো হলো ঈশ্বর গঙ্গোর, মানে আমাদের বাংলায় যেটা বলে শিব পার্বতী, বুঝলেন। আর সঙ্গে যেটা আছে একটা দুটো হলো বন্ধু বান্ধব, আর একটা বাড়িতে কাজ করে, যেটা মাথায় একটা ঝুড়ি মতন আছে, সেটা কাজ করে। কুমোরটুলির শিল্পীরা যেটিকে গাঙ্গৌড় বলছেন, তার আসলে সেটি হলো গণগৌড়। গণগৌড় শব্দটির মধ্যে দুটো শব্দ রয়েছে, গণ এবং গৌড়। গণ বলতে শিব এবং গৌড় বলতে দেবী গৌরী বা পার্বতীকে বোঝায়। এই গণগৌড় উৎসব বসন্তের আগমন, ফসল এবং বৈবাহিক জীবন প্রেমের প্রতীক। এই উৎসব মূলত রাজস্থান, মধ্যপ্রদেশ, গুজরাটের একটি প্রধান লোক উৎসব এবং এই উৎসব পালিত হয় মূলত এই চৈত্র মাসে। হোলির পরদিন থেকে শুরু হয় এবং প্রায় 16 দিন ধরে চলে এই উৎসব। এই যে প্রতিমাগুলো দেখছেন তার মধ্যে আশীর্বাদরত যে জোড়া প্রতিমা রয়েছে সেটি গৌরী এবং ঈশ অর্থাৎ শিব পার্বতীর প্রতীক এবং এই 16 দিন ধরে তাদের পূজা চলে। কথিত রয়েছে অবিবাহিত মেয়েরা ভালো স্বামী পেতে এবং বিবাহিত মহিলারা স্বামীর দীর্ঘায়ু কামনায় এই গণগৌড় ব্রত পালন করে থাকেন। গণগৌড় বা গঙ্গৌড় শক্তি এবং ভক্তির ঐশ্বরিক মিলনের, প্রেমের এবং বৈবাহিক সম্প্রীতির প্রতীক। পুরাণের কথা থেকে আমরা জানতে পারি হিমালয়ের কন্যা পার্বতী তার হৃদয়ে দিয়েছিলেন তপস্বী শ্মশানে বিচরণকারী ভগবান শিবকে, কিন্তু শিব তার যৌগিক সমাধিতে রত ছিলেন, তিনি কোনো মনোযোগই দেননি সেসব দিকে। কিন্তু পার্বতী হাল ছেড়ে দেননি, তিনি তার রাজকীয় আরাম আয়েস সব কিছু ত্যাগ করে গভীর বনে ঘুরে বেড়াতেন এবং শিবের জন্য ধ্যান করতে শুরু করলেন। এবং এই তপস্যার একটি পর্বে তিনি শুধুমাত্র পাতা খাচ্ছিলেন এবং পরবর্তীতে সেই পাতা ভক্ষণও তিনি ত্যাগ করেছিলেন। সেই কারণেই দেবী পার্বতীর অপর নাম অপর্ণা, অর্থাৎ পর্ণ তিনি আর গ্রহণ করেননি। একটা সময় ভগবান শিবকেও তার অসীম এই প্রেমের কাছে মাথা নত করতে হয়েছিল এবং তিনি দেবী পার্বতীকে তার স্ত্রী রূপে গ্রহণ করেছিলেন। এই স্বর্গীয় প্রেমের উদযাপন স্বরূপই এই গণগৌড় উৎসব পালিত হয়। বলা হয় শিবের সাথে বিবাহের পর গৌরী তার বাপের বাড়ি, অর্থাৎ যারা অবাঙালি তারা এই বাপের বাড়িকে বলা হয় মাইকে, সেই মাইকেতে ফিরে আসেন এবং সেই খবর ছড়িয়ে পড়লে গ্রামের মহিলারা ঢাক, ঢোল, মিষ্টি ইত্যাদি নিয়ে ছুটে এসে পার্বতী এবং শিবকে স্বাগত জানায়। মাতা পার্বতী তাদের এরূপ ভক্তিতে বিশেষভাবে তুষ্ট হন এবং তাদের বৈবাহিক সুখ সমৃদ্ধির আশীর্বাদ করেন। বলা হয় কৈলাসে ফিরে যাওয়ার আগে তিনি নির্দেশ দিয়ে যান প্রতি বছর উপবাস করে এই ব্রত পালন করার এবং দেবী পার্বতী কথা দেন যে তার জন্য যদি এই উপবাস, এই ব্রত তারা পালন করেন তাহলে দেবী পার্বতী তাদের ঘর সংসার এবং স্বামীকে রক্ষা করবেন। বাংলা সমস্ত জাতি ধর্ম নির্বিশেষে সব সংস্কৃতিকে কিন্তু আপন করে নিয়েছে। তাই আমাদের এই পশ্চিমবঙ্গের কলকাতার ভেতরে এই যে কুমোরপাড়া, কুমোরটুলি, সেখানেও কিন্তু প্রচুর পরিমাণে এই পুতুল তৈরি হচ্ছে। যেহেতু আশেপাশে প্রচুর রাজস্থানী, মারোয়াড়ি পরিবার রয়েছে যাদের মধ্যে এই উৎসব পালিত হয়, তারাই প্রচুর পরিমাণে এই পুতুলের অর্ডার দিয়ে থাকে এবং মেলা বসে বড়বাজারের আশেপাশে জোড়াসাঁকোর কাছে, সেই মেলাতেও এই পুতুল যায় এবং শিল্পীদের কথা অনুযায়ী রাজস্থান, গুজরাট প্রভৃতি অঞ্চলেও এই পুতুলগুলো কিন্তু তারা সরবরাহ করেন।
আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে পুতুল তৈরিতে তারা শশব ব্যস্ত, একেবারে কথা বলার সময় নেই, এতই ব্যস্ততা তাদের, কারণ লক্ষ লক্ষ পুতুল তৈরি হচ্ছে কুমোরটুলিতে। আপনারা যদি চান গিয়ে দেখে আসতে পারেন এই ধরনের পুতুলগুলো, এবং যদি সম্ভব হয় সংগ্রহ করে রাখতে পারেন, কারণ আমাদের ভারতীয় সংস্কৃতির একটি প্রতীক এই পুতুল। এই গাঙ্গোর পুতুল তৈরি করার জন্য কিন্তু রং তৈরি করে রাখা হয়েছে, এই রঙগুলোই পুতুলের গায়ে লাগানো হচ্ছে এবং তারপরে লাল রং দিয়ে সাজসজ্জা হচ্ছে। মোটামুটি 5টি পুতুলের সমষ্টি থাকে, শিব পার্বতী, তাদের 2 সখা সখী এবং একজন থাকেন পরিচারিকা বা কাজ করেন এরকম, মাথায় ঝুড়ি হাতে নিয়ে। এই 5টি পুতুলের কিন্তু একটি করে সরার ভেতরে তারা সেই 5টি পুতুল রাখা হয়। এইভাবেই কিন্তু পুতুলগুলোকে তৈরি করা হয়। আর এখন কুমোরটুলিতে কিন্তু গোপাল পুজোর জন্য, যেহেতু দোলে গোপাল পুজো হয় প্রচুর, সেই কারণে গোপাল ঠাকুর তৈরিও হচ্ছে। এবং কুমোরটুলির কিন্তু বিশেষ কালী পুজো হয়, যেটি প্রায় 15-16 দিন ধরে চলে। সেই কালী পুজো প্রায় 225 বছরের প্রাচীন, সেই কালী পুজোও কিন্তু এই সময় কুমোরটুলিতে হচ্ছে। আর আপনারা যদি এই গানগৌর পুতুল সম্বন্ধে আরও বিশদে জানেন, যেগুলো আমি বলতে পারিনি, আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। এবং যদি এই পুতুল সম্পর্কে আপনাদের কোনো কিছু জানার থাকে, তাও কিন্তু আমাকে কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন, আমি অবশ্যই তার সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করব। এবং আপনারা কে কোথা থেকে এই ভিডিওটি দেখছেন তাও কিন্তু আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন, তাহলে আমরা বুঝতে পারবো আমাদের বন্ধুরা কোথা থেকে আমাদের সাথে সংযুক্ত হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে গানগৌর পুতুল কিন্তু যাচ্ছে। এর মধ্যে কিছু পুতুল জোড়াসাঁকো বড়বাজার তার আশেপাশে বিক্রি হয়, সেই কারণে যাচ্ছে, এবং কিছু কিন্তু একেবারে অন্য রাজ্যে চলে যাচ্ছে, গুজরাট, রাজস্থান, এই সমস্ত জায়গায়ও কুমোরটুলি থেকে এই পুতুলগুলোকে পাঠানো হয়।
আজকের ভিডিওটি আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটি লাইক করে দেবেন এবং শেয়ার করে অন্যান্যদেরও দেখার সুযোগ করে দেবেন। আর কমেন্ট বক্সে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাবেন। আর যদি এখনও পান্থজন কথা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা না হয়ে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সকলে খুব ভালো থাকবেন, খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন একটি ভিডিওর সাথে নিয়ে।